এই যে পেটুক পরিবারের কাছে পাকা আম আছে নাকি? তাহলে একবার এই পাকা আমের কালাকাঁদটা রেডি করতে পারো। বিশ্বাস করো, একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি একটুও ভালো হয়নি। সবসময় ভালো রেসিপি দেখাবো বলে কি খারাপ রেসিপিগুলোকে বাদ দিয়ে দেবো? কষ্ট করে রান্না করলাম, ভিডিও করলাম, আর ভিডিও পোস্ট করব না তা বললে হয়? একটু দেখেই নাও চলো। আমের পাল্পটা আমি ঘিয়ের মধ্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে বেশ খানিকটা পরিমাণে চিনি দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। এবারে কি জানি কেন এই ছানাটাকে রসগোল্লা বানাবো বলে না কি করতে আমি এত মেখেছিলাম। যাই হোক, ভালো করে মেখে এটাও আমি ওই আমের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তার আগে দিয়েছিলাম ওই 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো আমুল দুধ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটা শক্ত ডোয়ের মতন করে আমি রেডি করে নিয়েছি। যখন দেখবে ওই কালাকাঁদের বা এই মিশ্রণটাই কড়া থেকে যখন ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার একটা থালাতে ঘি ব্রাশ করে এই আমের পাল্পটাকে ভালো করে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি ফ্রিজে ওই 2 থেকে 3 ঘন্টা। কিন্তু বের করা সত্ত্বেও কালাকাঁদ হয়ে উঠলো না। কি যে একটা উঠলো, হাতের মধ্যে কেমন লেগে লেগে যাচ্ছে। তো সেই কারণে আমি কি করেছিলাম, গোল গোল করে নাড়ুর মতন বানিয়ে আমুল দুধে কোট করে নিয়েছিলাম। দেখতে মোটামুটি নাড়ুর মতন হলেও খেতে যে আহামরি লেগেছে তা কিন্তু নয়। এবার মেয়ের হাতের রান্না বাবা কি করে বলে খারাপ? তাই বাবাও বেশ খেয়ে ওয়াও রিয়াকশানই দিয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমার না একটুও ভালো লাগেনি। তাই বলবো এসব ছাতার মাথা মিষ্টি না বানিয়ে যে খরচাটা করবে সেইটা দিয়ে দোকানে গিয়ে ভালো কালাকাঁদ কিনে খাও। আম কালাকাঁদও পাওয়া যায়, কিনে খাও, ভালো লাগবে।